হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা শিখব ট্রেডিং বিষয় নিয়ে। ট্রেডিং জিনিসটা কি? তো যিনারা একদম ট্রেডিং বিষয়ে কিছু জানেন না, একদম বেসিক লেভেলের ভিডিওটি হতে চলেছে। যিনারা একদম বিগিনার, তিনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন ট্রেডিং সম্পর্কে। তো ট্রেডিং ট্রেডিং জিনিসটাকে যদি আমরা সংজ্ঞায়িতভাবে বুঝতে যাই, তাহলে দেখেন ট্রেডিং জিনিসটা হলো এমন, মনে করেন আমি এই মার্কেটটি কিনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই মার্কেটটি কিনে নিয়ে আসছি। তো আমি নিশ্চয়ই দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে আসছি, এবং দোকানদার নিশ্চয়ই এটা নিজে তৈরি করেননি, নিশ্চয়ই এটা কোনো কোম্পানি, কোনো ম্যানুফ্যাকচার হয়েছে অন্য জায়গায়। তো এই জিনিসটা, এই মার্কারটা দোকানদার নিয়ে আসছে একটা কোম্পানি থেকে, মনে করেন 5 টাকায়। হ্যাঁ, আবার এজ এ কাস্টমার হিসেবে আমি গেলাম দোকানদারের কাছে, বললাম যে আমাকে একটা মার্কার দাও। তো এটা আমাকে বিক্রি করলেন কত টাকায়? মনে করেন আমি 10 টাকায় কিনলাম। তো এর মধ্যে ওই দোকানদারটি কোম্পানি থেকে মার্কারটি নিয়ে আসলেন, 5 টাকায় কিনে নিয়ে আসলেন, আর আমার কাছে বিক্রি করলেন 10 টাকায়। তাহলে এটাকে বলে ট্রেডিং, অর্থাৎ কোনো কিছু কেনা এবং বেচাকে ট্রেডিং বলা হয়। এখন এটাতে প্রফিট অ্যান্ড লস দুটোই হতে পারে। কেমন লস এবং প্রফিট হতে পারে? তো দেখেন, এই মার্কারটিকে দোকানদার কিনে নিয়ে আসছে কোম্পানি থেকে 5 টাকায়, আর আমাকে বিক্রি করলো কত? 10 টাকায়। তাহলে এর মধ্যে ওনার প্রফিট কত হলো? 5 টাকা। এইবার যদি ভবিষ্যতে এই কলমটির মূল্য কমে যেত, মনে করেন 5 টাকার কলম 3 টাকায় বিক্রি করতে হবে, কথার কথা মূল্য কমতেই পারে জিনিসের। তাহলে 3 টাকায় বিক্রি করলে লস কত হবে? 2 টাকা। তো ঠিক একইভাবে ট্রেডিং জিনিসটা এমন, কোনো কিছু মনে করেন এটা এটা একটা বস্তু, কোনো কিছু এইসব বস্তু, এটার প্রাইস ধরেন 10 টাকা, 10 রুপিস প্রাইস। এইবার ইন ফিউচার হতে পারে সেটা 5 মিনিট, হতে পারে 10 মিনিট, এবং কিংবা 1 ডে হতে পারে, 1 মান্থ হতে পারে, ঠিক আছে, 1 মান্থ হতে পারে, কিংবা 1 ইয়ার হতে পারে। তো এই জিনিসটির মূল্য যখন দাঁড়াবে, মনে করেন 1 মাস পর দাঁড়ালো এই জিনিসটির মূল্য 15 টাকা। তো এই জিনিসটি যখন যখন কোনো ব্যক্তি কিনলো 10 টাকায়, এবং সেটা 5 মিনিট, 1 দিন, 1 মাস, 1 বছর পর বিক্রি করলো কত? 15 টাকায়, ঠিক আছে। তো এই 15 টাকা এর মধ্যে এই ব্যক্তিটি কী করলো? ট্রেড করলো। সে টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেম হতে পারে, ট্রেড করলো। ট্রেড করে এবার এনার প্রফিট কত দাঁড়ালো? এনার প্রফিট দাঁড়ালো 5 টাকা। তো কোনো কিছু কেনা এবং বিক্রি করা, এটাকে ট্রেডিং বলা হয় সহজ ভাষায়। তো চলুন এবার চার্টে আমরা বুঝে নিই। যেহেতু আমরা স্টক মার্কেট ট্রেডিং শিখবো, তাহলে আমাদের নিশ্চয়ই আলু, পটল এসব বেচা কিনা বা কলম বেচা কেনার কাজ নয়, আমাদের কি স্টক বেচা কেনার, আমাদের কি শেয়ার বেচা কেনার কাজ, কিংবা অনেক কিছু আরও শিখবো। তো আপনারা সাথে থাকেন, ধীরে ধীরে আমরা, এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আজকে বেসিক নলেজ এটাই হলো। তো চলুন আমি চার্টে দেখিয়ে দিই। আচ্ছা দেখেন, আমি চার্টে চলে আসছি। দেখেন আমি ওপেন করেছি কি এসবিআই এর চার্ট, ঠিক আছে, এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চার্ট ওপেন করেছি। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রত্যেকটা শেয়ারে এখন প্রাইস কত চলছে? 812 টাকা। তো আমি একটু আগে কী বললাম, ট্রেড বিষয়টা কি? ট্রেড জিনিসটা হলো কোনো কিছু কেনা এবং বিক্রি করা, তাই না? তো কোনো কিছু বলতে কি, আমরা যেহেতু শেয়ার মার্কেটে ট্রেড করব, অতএব আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে কোনো কোম্পানির স্টক কিনা এবং বিক্রি করা, তাই না? তো মনে করেন এখন এক একটা শেয়ারের প্রাইস কত চলছে? 812 টাকা। তাহলে আমি এখন একটা শেয়ার কিনলাম, তো আমার এখন কত প্রাইস, এখন কত চলছে? 812 টাকা। তো আমাকে কত দিতে হবে? 812 টাকা দিতে হবে। এবার মনে করেন সেটা 1 মিনিট পর, কিংবা 10 মিনিট, 10 মিনিট পর, কিংবা 1 মাস পর, কিংবা 1 বছর পর। এবার এই মূল্যটা, এই 812 টাকা, এই মূল্যটা যখন বেড়ে যাবে, বেড়ে গিয়ে মনে করেন হয়ে গেল 850 টাকা, ঠিক আছে, 850 টাকা, কিংবা হয়ে গেল 900 টাকা। তো এই বেড়ে যাওয়াটা, যেটা বেড়ে গেল 812 টাকা থেকে, যে বেড়ে অ্যামাউন্টটা এখন দাঁড়ালো, তো এই অ্যামাউন্টটাতে মনে করেন আমি বিক্রি করে দেবো। আমি টাইম ফ্রেম কী বললাম? 1 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, ঠিক আছে। তো এই সব বিষয়ে একটা আলোচনা আছে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো। তো এখন যেহেতু বেসিক ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, বেসিক যে নলেজ, তো আপনারা একটু বুঝুন ট্রেড বিষয়টা কী। তো মনে করেন এখন 812 টাকা দিয়ে আমি কিনেছি, এটা আমি 5 মিনিট পর, এটা আমি 5 মিনিট পর বিক্রি করলাম কত? বিক্রি করলাম মনে করেন 820 টাকা, ঠিক আছে, কোথায় 820 টাকা আমি বিক্রি করলাম। তো এতে আমার এখন প্রফিট কত হবে?
নিশ্চয়ই আমার প্রফিট হবে কত, 8 টাকা, কারণ 812 থেকে বেড়ে গেল, হয়ে গেল 820 টাকা। ঠিক আছে, তো 5 মিনিটে আমার কত, একটা শেয়ার কিনে আমার লাভ কত হলো, আমার লাভ হলো 8 টাকা। তো এইভাবে কোয়ান্টিটি বাড়িয়ে গেলে এই লাভটা বেড়েই যাবে। ঠিক আছে, তো এইবার আমাকে কি এই একটা শেয়ারের দাম কত, 812 টাকা, তো আমাদের পকেট থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা যাবে, 812 টাকা যাবে? কী মনে হয়, 812 টাকা যাবে? না, একদম না। আমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, তাহলে ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপ টু 5x লিভারেজ পাওয়া যায়। মানে আমার কাছে যদি এখন থাকে মনে করেন 1000 টাকা, তো যদি আমি ইন্ট্রাডে ট্রেডিং করি, তাহলে ইন্ট্রাডে ট্রেডিংয়ে এই টাকাটা, এই অ্যামাউন্টটা হয়ে দাঁড়াবে কত, 5000 টাকা। এটাই জাদু, ইন্ট্রাডে ট্রেডিংয়ের এটাই জাদু। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে সব আলোচনা করব, ইন্ট্রাডে ট্রেডিং কী, টাইম ফ্রেম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইত্যাদি। তো সব শিখে করলে আই থিঙ্ক একটা ভালো অপরচুনিটি স্টক মার্কেট ট্রেডিং। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।